দেখেন, এই দুনিয়াতে যা কিছু ঘটে সবকিছুর একটি কারণ আছে, সবকিছুর একটি উদ্দেশ্য আছে। যেমন সকালবেলা একটা পাখি উঠে তার খাবারের উদ্দেশ্যে সে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়, ঠিক যখন সন্ধ্যা হয় সে তার নিরে ফিরে যায়। আর দেখবেন বনের পশু পাখি এরা সকালে উঠে তাদের খাবার অন্বেষণ করে, যখন তার খাবার শেষ হয়ে সে চলে যায়। আবার আমরা যখন ছোটোবেলায় ঘুড়ি উড়াই, তখন ঘুড়ি যখন বাতাসে ঘুড়ি উড়াই তখন আকাশে উড়াই, একটা সময় পর আমরা আবার সেই ঘুড়িটাকে নিচে নামিয়ে ফেলি। এইগুলো বলার একটা কারণ হচ্ছে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, যার এই পৃথিবীতে জন্ম আছে তার মৃত্যু আছে, যার শুরু আছে তার শেষ আছে। কেউ অবিনশ্বর না, স্বপ্নশ্বর। আমরা যেহেতু পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমাদের একটা শেষ আছে। আমাদের শেষটা কেমন? আপনার বয়স যদি, আপনি যদি বাংলাদেশের হিসাব অনুযায়ী গড় আয়ু 72 বছর হয়, দেখবেন আপনার অধিকাংশ বছর আপনি পার করে দিয়েছেন এই মৃত্যুর একদম খুব পথযাত্রীতে পরিণত হয়েছেন। আপনাকে প্রত্যেক দিন প্রতিনিয়ত মৃত্যু আপনাকে ডাকছে, কারণ আপনার যে মোট বয়স বেঁচে থাকার তার অর্ধেকের বেশি আপনি পার করে দিচ্ছেন। এখন শুধু সময়ের বাকি। আপনি এই সংক্ষিপ্ত জীবনে আপনি যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করা হয়েছে, আপনি যে ছোট্ট উদ্দেশ্যের মাধ্যমে এই পৃথিবীতে প্রেরণ করছে, যার জন্ম পৃথিবীতে আছে তার শেষ আছে, তেমনি আপনার জন্ম হয়েছে, আপনার শেষ পরিণতি হবে। এই শেষ পরিণতির সামান্য একটা সময়ের জন্য আপনি যেই পৃথিবীতে অবস্থান করতেছেন, এটা আপনাকে নিজেকেই গড়ে তুলতে হবে। আপনি নামাজ পড়ছেন না, আপনি মহান রবের কথা শুনতেছেন না, সেটা আপনার জন্যই ক্ষতি। আল্লাহ তাআলা বলছে যে প্রত্যেকটা মানুষের জন্যই তার নামাজ হচ্ছে নির্দিষ্ট করা, তার সারা জীবন নামাজ হচ্ছে নির্দিষ্ট। আপনি জান্নাতে যাবেন আল্লাহর কাছে নামাজের হিসাব দিয়ে, আপনি অনেক ভালো কাজ করছেন, কিন্তু আল্লাহর কাছে নামাজের হিসাব দিয়ে তারপর যেতে হবে। সুতরাং আপনি আপনার জীবনের জন্য নামাজ নির্দিষ্ট করা। এই নামাজ যদি আপনি হেলায় ডালায় না পড়েন, তাহলে আপনার ক্ষতি আপনি করছেন। ঠিক আছে? আল্লাহ তাআলা বলেই দিয়েছে যে আপনার জন্য নামাজ নির্দিষ্ট করা। আর এই সংক্ষিপ্ত জীবনে নামাজের পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনার জীবনে এমন কিছু উপার্জন করতে হবে যেটা মানুষকে হ্যাস্তন্যস্ত করে নয়, মানুষকে ঠকিয়ে নয়। ভাই, এই জীবনে কদিন আর বাঁচবেন? আপনার বয়স যদি 30-35 হয় অথবা 27 হয়, তার কম হয়, তাহলে তো আপনার জীবনে অর্ধেক কনফার্মলি মৃত্যুর জন্য পার করে দিয়েছেন। আর বাকি অর্ধেকের ভিতরে আপনার সুখ রোগ কত কিছু আসবে, কত দুঃখ বেদনা আসবে। তারপরে আপনার যেই চিরস্থায়ী গন্তব্যের দিকে আপনাকে যেতে হবে, সেই মহান রবের কাছে যেতে হবে, যিনি সকল কিছুর হিসাব নেবেন, তিল পরিমাণ হিসাব নেবেন। সুতরাং মানব জীবন হচ্ছে এমন একটা জীবন যার পৃথিবীতে স্থায়িত্বকাল খুব কম, কিন্তু এর হিসাব অনেক বেশি। আমরা আমাদের জীবনকে সাজাই, আমরা আমাদের জীবনকে রবের কাছে মাথা নত করে সাজাই, নিজেকে নানান ধরনের অনিষ্ট থেকে মুক্ত রাখি, কারণ জীবন নির্দিষ্ট।